ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তোমরা দেখছো এসডি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো যেমনটা আমি তোমাদের অনেক দিন আগেই বলেছিলাম যে জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বেরোনোর পাশাপাশি এবার কিন্তু এক এক করে সব জিনিসগুলো চলে আসবে। তো দেখো, অবশেষে রাজ্য জয়েন্ট বোর্ডের পক্ষ থেকে চলে এসছে এএনএম জিএনএম পরীক্ষার বা অ্যাডমিশনের যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশান তোমাদের বলেছিলাম যে পরীক্ষা হবে। অনেকেই তোমরা বলেছিলে যে মেরিট বেসে অ্যাডমিশন হবে নাকি কি। আমি কিন্তু শুরু থেকেই বলেছিলাম অ্যাডমিশন টেস্ট তোমাদের হবেই। আর দেখো, জয়েন্ট বোর্ডের পক্ষ থেকে কিন্তু চলে এলো সেই অ্যাডমিশন টেস্টের ইনফরমেশান। দেখো, এএনএম জিএনএম যেটা ডব্লিউবি জেইবি কন্ডাক্ট করবে এবং টেন্টেটিভ ডেট যেটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। ধরে নাও সেটা 20 থেকে 25 দিনের মধ্যেই কিন্তু তোমাদের অলমোস্ট কিন্তু হতে চলে, অর্থাৎ সেপ্টেম্বরের পুজোর আগেই মেবি তোমাদের পরীক্ষা হয়ে যাওয়ার কিন্তু পসিবিলিটিস রয়েছে। চলো ওয়ান বাই ওয়ান আমি তোমাদের বলে দিই যে এএনএম জিএনএমের কী এবার আসতে চলেছে পুরো বিষয়টা। ওকে, তো অনলাইনে পুরো যে এক্সাম ফর্ম ফিল আপ থেকে শুরু করে সব কিছু হবে। ভ্যালিড আইডি, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ এগুলো থাকবে এবং তার সাথে তোমাদের যে কারেকশান পিরিয়ড সেটাও থাকবে। 300 এবং 400 টাকা টোটাল তোমাদের ফর্ম ফিল আপের যে চার্জ সেটা রয়েছে। ওকে, তো যে রুলস অনুযায়ী সেই অনুযায়ী সমস্ত যে ফর্ম ফিল আপের প্রসেস থেকে শুরু করে সব কিছু হবে। আর এক্সাম কিন্তু তোমাদের হতে চলেছে, এই নিয়ে কোনো কিন্তু সন্দেহ নেই। অর্থাৎ পরীক্ষা তোমাদের হবে, ডেট খুব তাড়াতাড়ি চলে আসবে। ডেট আসলে আমি তোমাদের বলে দেবো। দেখো, এবার কীভাবে তোমাদের এই পরীক্ষাটা হয়। ক্যাটেগরি 1 যেটা ফুল মার্কস, ইচ প্রত্যেকটা কোশ্চেনে 1 মার্কস করে কিন্তু থাকে। লাইফ সায়েন্স থেকে শুরু করে ফিজিক্যাল সায়েন্স, বেসিক ইংলিশ, ম্যাথমেটিক্স, জেনারেল নলেজ, লজিক্যাল যে রিজনিং, এই টোটাল থাকবে কিন্তু 25 মার্কের যে পরীক্ষা সেটা। ক্যাটেগরি 2 তোমাদের থাকবে 15, যেখানে লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স থেকে 15 মার্কসের কোশ্চেন থাকবে, 10 এবং 15 যথাক্রমে। তো এই কিন্তু হয়ে গেল তোমাদের টোটাল 100 মার্কের যে পরীক্ষা। এবার দেখো, এখানে টোটাল মার্কস কিন্তু দেওয়া রয়েছে 115। ওকে, এবার দেখো অল কোশ্চেন যেটা মাল্টিপল চয়েস টাইপের কিন্তু হতে চলেছে এবং বাংলা ইংলিশের ক্ষেত্রে বেসিক ইংলিশ এবং লজিক্যাল রিজনিংয়ের ক্ষেত্রে এটা কিন্তু কি বলা হচ্ছে, দ্য কোশ্চেন উইল বি ইন বোথ ইংলিশ এবং বেঙ্গলি। ঠিক আছে, বেসিক ইংলিশ এবং লজিক্যাল রিজনিং যেটা সেটা ইংলিশে থাকবে, বাদ বাকি যা কিছু সব কিন্তু বাংলা এবং ইংলিশ উভয় ক্ষেত্রেই তোমাদের হবে। এবং এখানে তোমাদের 4টে করে কিন্তু মোটামুটি তোমরা পেয়ে যাবে এবং হাফ আওয়ার্স অর্থাৎ 1.5 ঘন্টার তোমরা অলমোস্ট কিন্তু টাইম পেতে চলেছো। ওকে, তো সিলেবাস যেটা রয়েছে দেখো, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স যেটা 10 স্ট্যান্ডার্ড অর্থাৎ মাধ্যমিকের স্ট্যান্ডার্ডে থাকছে। আর যেটা থাকছে দেখো বেসিক ইংলিশ, জেনারেল নলেজ, লজিক্যাল রিজনিং যেটা থাকবে কিন্তু ক্লাস 12 স্ট্যান্ডার্ড। ঠিক আছে, মোড অফ এক্সামিনেশন যেটা সেটা ওএমআর বেসিস তোমাদের হতে চলেছে এবং স্কোরিং মেথোডোলজি যেটা অনলি ওয়ান অপশান ইজ কারেক্ট। ওকে, এখানে তোমাদের কিন্তু একটা অ্যান্সারই কিন্তু কারেক্ট হিসেবে ধরা হবে, আর ইনকারেক্ট রেসপন্স যেটা সেটা হচ্ছে হাফ নাম্বার করে কিন্তু তোমাদের প্রত্যেকটা ক্ষেত্রে কাটা যাবে, নেগেটিভ মার্কিং। তো ক্যাটেগরি 2তেও কিন্তু সেম অলমোস্ট কিন্তু বলা রয়েছে। বাকিটা আমি তোমাদের বলে দেবো, এগুলো নিয়ে পরবর্তী ক্ষেত্রে আমি তোমাদের একটা ডিটেল ভিডিও দেবো। যেহেতু এখন বাইরে আছি বুঝতেই পারছো সাউন্ড শুনে, তো পরবর্তী ক্ষেত্রে আমি পুরো যে সিস্টেম সেটা বলে দেবো। আপাতত তোমাদের এইটুকু বলে রাখলাম, করতে পারবে 2025-এ পাস, অথবা এখানে অ্যাপিয়ারিং অবস্থাতে 2025-এ যারা থাকছো তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। 17 বছর বয়স কিন্তু তোমাদের হতে হবে 31/12/2025-এর মধ্যে। এবার দেখো, এখানে বলা হচ্ছে এএনএমের ক্ষেত্রে শুধুমাত্র এখানে তোমাদের অনলি ফিমেল, আর জিএনএমের ক্ষেত্রে ফিমেল বা মেল উভয় কিন্তু অ্যাপ্লাই করতে পারে। আপার এজ লিমিট কিন্তু কিছু নেই, কিন্তু লোয়ার এজ লিমিট কিন্তু 17 আছে। ওকে, তো এখানে বাংলা, নেপালি, ইংরেজি যা কিছু জানলে সে কিন্তু এখানে আবেদনযোগ্য, সমস্যা নেই। তারপর দেখো কী বলা হচ্ছে, 10+2-তে তোমাদের এখানে 40% মার্কস কিন্তু লাগবে এগ্রিগেটে এইচএসে। 5% SC/ST ওবিসিদের জন্য রিল্যাক্সেশন কিন্তু থাকবে। ভোকেশনাল স্ট্রিমের ক্ষেত্রে সেম। ওকে, মেডিকেল ফিটনেস থেকে শুরু করে এগুলো সব পরবর্তী ক্ষেত্রে লাগবে। এক্সামিনেশনের যে জোন রয়েছে জিএনএম এএনএমের কোন জোনে এক্সামিনেশন হবে এই জোনগুলো দেখে নিচ্ছ। তোমাদের যে নিজস্ব যে জোনগুলো রয়েছে সেই জোনগুলোতেও কোড সমেত এখানে তোমরা পেয়ে যাবে। তো খুব তাড়াতাড়ি এর অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হচ্ছে। যখনই অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হবে অবশ্যই আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে আসছি এবং সঙ্গে থাকো তার জন্য অবশ্যই। এবং প্লিজ কমেন্ট করতে ভুলো না যে তোমাদের এরপরে আর ঠিক এই রিলেটেড কী ভিডিও লাগবে। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।